সবাইকে স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে। আজ আমরা এসেছি চট্টগ্রামে, এখন অবস্থান করছি চট্টগ্রামের মেহেদীবাগে। আর আমার আজকের অতিথি সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আমরা তো আপনার বাড়িতে চলে এসেছি। আপনার জীবনের অনেক অজানা গল্পগুলো আমরা শুনতে চাই। আপনি একজন রাজনীতিবিদ, একজন বড় ব্যবসায়ী, আপনি রাজনৈতিক পরিবারের সন্তান। এসবের বাইরেও নিশ্চয়ই আরও অনেক না বলা কথা আছে, সেই গল্পগুলো শুনতে চাই। আপনার শৈশব এবং পরিবার সম্পর্কে যদি আমাদের একটু বলেন। প্রথমে আপনারা কষ্ট করে ঢাকা থেকে আমার এই বাড়িতে এসেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো সেট নিয়ে আপনারা এখানে এসেছেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। শৈশব তো আমাদের এখান থেকে বা 5 কিলোমিটার দূরে কাঠখোলী গ্রাম, নাজির পরিবার। আমাদের পরিবারটা এখনও কিন্তু অনেকটা একান্নবর্তী পরিবারের মতো, যৌথ পরিবারের মতো বিশাল। এখন প্রায় 400-500 সদস্য হয়ে গেছে। নাজির শাহ, যিনি শাহ সুজার সাথে ছিলেন, উনি বার্মা যাওয়ার পথে উনি এখানে সেটেল করে গেছেন পরবর্তীতে। সেই পরিবারে আমার জন্ম কাঠখোলীতে, নাজির বাড়িতে, এবং সেখানে আমরা বড় হয়েছি। একেবারে আমি যেটা বলেছি, অনেকটা এখনও এক্সটেন্ডেড ফ্যামিলির মতো আমরা বড় হয়েছি। সেই সম্পর্কগুলো এখনও, এই সামাজিক আমাদের পারিবারিক বন্ধন কিন্তু এখনও কিন্তু অনেকটা অটুট আছে। অবশ্য এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন অনেকটা অটুট আছে। লেখাপড়াও চট্টগ্রামে, আমার কলেজিয়েট স্কুল, চিটাগং গভর্নমেন্ট কলেজ, পরবর্তীতে আমি লন্ডনে গিয়ে অ্যাকাউন্টেন্সির উপর পড়াশোনা করি। আপনার বাবাও তো রাজনীতিক ছিলেন, মানে রাজনৈতিক পরিবারে আপনার জন্ম, এবং উনি পাকিস্তান সরকারের মন্ত্রীও ছিলেন। আপনার বড় ভাইও রাজনীতি করেছেন একসময়, ছাত্র রাজনীতি, কিন্তু শেষমেশ রাজনীতিতে থেকে গেলেন আপনি, এটা কেন? আমার রাজনীতিতে আসা বাই ডিফল্ট অনেকটা। আসলে আমি কোনো সময় রাজনীতিতে ইন্টারেস্টেড ছিলাম না, এবং করিও নাই বিশেষ রাজনীতি সেভাবে, এক্সেপ্ট ফর আমার আব্বার নির্বাচনের সময়, কিংবা আমাদের পারিবারিক, আমার যেটা ছিল পারিবারিকভাবে যেহেতু একটু রাজনৈতিক পরিবারে আমার জন্ম হয়েছে, সেই কারণে তো রাজনীতি না করলেও সরাসরি, কিন্তু রাজনীতি তো আমার রক্তের মধ্যে আছে। এবং বাই ডিফল্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আমার বড় ভাই যিনি আছেন, উনি লন্ডনে উনি ব্যবসা বাণিজ্য করেন। সেখানে সেটেল করার পরিপ্রেক্ষিতে যে পরিবারের পক্ষ থেকে আমাকে আসলে রাজনীতিতে আসতে হয়েছে, হাল ধরতে হয়েছে, যেটা আমাদের রাজনীতির কালচার, যে কেউ না কেউ পারিবারিক ফ্ল্যাগ তো উড়াতে হয়। তো ওই পরিবারতন্ত্রটা আমাদের সব জায়গায় আসলে আছে। এটা অস্বীকার করার কোনো জোর নাই। আমার মনে হয় শুধু বাংলাদেশে না, এটা এই অঞ্চল এবং বিশ্বেরও আমরা দেখতে পাই, পশ্চিমা দেশেও আছে। আপনার বাবা তো পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন তৎকালীন পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে, এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ওনার সেই রাজনৈতিক পরিচয়ের কারণে আপনাকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা, বা সেটি কোনো সংকট তৈরি করেছে কিনা? না, মোটেই না। কারণ আমার আব্বা আমার রাজনৈতিক জীবনে একটা আদর্শবান মানুষ ছিলেন, এবং উনি আদর্শ থেকে কোনো সময় বিচ্যুতি ঘটেনি ওনার। সেটা অর্থনৈতিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক। সেই কারণে ওনার যে গ্রহণযোগ্যতা, বরঞ্চ আমি লাভবান হয়েছি, অনেক বেশি লাভবান হয়েছি। উনি যে রাজনীতি করুক না কেন, কিন্তু দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি ওনার যে কমিটমেন্ট, সেখান থেকে কোনো সময় বিচ্যুতি হয়নি ওনার। বরঞ্চ কঠিন সময়গুলোতে উনি জনগণের পাশে বেশি দাঁড়িয়েছেন। যখন অনেকে সরে পড়েছেন একটি বিশেষ সময়ে, উনি কিন্তু সরে পড়েননি। উনি কিন্তু অবস্থানে ছিলেন, ওনার অবস্থান, সেই অবস্থান থেকে দেশের মানুষের যে যে সংকট ছিল, যে বিপদ সংকুল অবস্থায় দেশ ছিল, জনগণ ছিল, উনি বলছে তাদের পাশে নিজের জীবনের ঝুঁকি দিয়ে উনি কিন্তু পাশে ছিলেন। অনেক সময় ওনার জীবনের ঝুঁকিও ছিল এইসব কাজ করতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্প্রতি আপনাকে একটি সম্মাননা দিয়েছে স্বাধীনতা যুদ্ধের জন্য, স্বাধীনতা সম্মাননা, যেটি এর আগে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী পেয়েছেন, আব্দুল্লাহ নোমানও পেয়েছেন। সেই সময় সমালোচকরা কেউ বলেছেন যে আপনার পিতার ওই সময়ের অবস্থানের কারণে এটি দেওয়া ঠিক হয়নি, বা মুক্তিযুদ্ধের সময় আপনার কাছে মুক্তিযুদ্ধ মানে কি? আপনি তো সে সময়... আমি তো মনে করি আমার বাবার চেয়ে মুক্তিযোদ্ধা খুব বেশি মুক্তিযোদ্ধা আছেন কিনা, সক্রিয়ভাবে উনি যেভাবে সহায়তা করেছেন মুক্তিযুদ্ধকে, এটা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বইতে তারা লিখেছেন, লিপিবদ্ধ আছেন। এবং উনি কিন্তু, আমি যেটা একটু আগে বলেছি, উনি
যারা অনেকে মুক্তিযুদ্ধ হিসাবে ক্লেম করে থাকে তারা কিন্তু জীবনের ভয়ে পালিয়ে গেছে, তাদেরকে কিন্তু আমরা মাঠে দেখি নাই। আমার আব্বা কিন্তু একেবারে মাঠে থেকেই মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, যে জন্য ওনার জীবনের ঝুঁকি ছিল। একটা পর্যায়ে মুক্তিযোদ্ধারা অনেকে কিন্তু পাহারা দিয়েছেন। তো সুতরাং আমি সেই দিক থেকে আমি মানুষের পাশেই ছিলেন, পাশে ছিল, আমি সেদিক থেকে বরঞ্চ আমি গর্বিত যে উনি অবস্থানে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। উনি চলে যেতে পারতেন, অনেকে তো চলে গেছেন বিভিন্ন জায়গায়, উনি কিন্তু যাননি। এবং একটা পর্যায়ে ওনার জীবনের ঝুঁকি থাকার কারণে মুক্তিযোদ্ধারা অনেকে পাহারা দিয়েছে। আপনার স্মৃতিপটে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে? আপনি তখন কেমন বয়স ছিল মুক্তিযুদ্ধের সময়? আমার তখন আমি গ্র্যাজুয়েশন করেছি, বিএ পাস করেছি। আমার মনে আছে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, এই যে চট্টগ্রাম পোর্ট থেকে পোর্টে যে অস্ত্র নামানোর ব্যাপারটা, এবং যে এখান থেকে নেভেল বেস থেকে যে ফায়ারিংগুলো হচ্ছে সেগুলো আমরা দেখতেছিলাম। এবং একটা ভীতিকর অবস্থা ছিল তখন। এবং আমার এটাও পরিষ্কার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে মুক্তিযুদ্ধের ঘোষণা, উনি ঘোষণা দেওয়ার পরে যে দেশবাসী কীভাবে উজ্জীবিত হয়েছে সেটা আমার পরিষ্কার মনে আছে। এবং তার পরবর্তীতে দেশের মানুষ কীভাবে মানে কনফিডেন্স ফিরে পেয়েছে যে একটা, কারণ হঠাৎ করে যখন সবাই বড় বড় নেতারা পালিয়ে গেলেন, তখন কিন্তু যখন একজন সৈনিক দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন, দেশবাসী তার কনফিডেন্স ফিরে পেয়েছে এবং মুক্তিযোদ্ধারা অনেকটা সাহসের সাথে সংগঠিত হয়েছে, এগিয়ে এসেছে। তখন আপনি বলছিলেন বাই ডিফল্ট রাজনীতিতে এলেন, তারপরে সেই রাজনীতিতে আপনি কন্টিনিউ করলেন। আপনি 3 বার সংসদ নির্বাচিত হয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। এই রাজনীতি জিনিসটাকে আপনি কতটুকু উপভোগ করেন? খুবই বেশি। আমার এখন তো আমি পুরোপুরি রাজনীতির মধ্যে বলতে গেলে বস্তুতপক্ষে ডুবে গেছি, এবং রাজনীতি এখন আমার দৈনন্দিন জীবনের অংশ। বস্তুতপক্ষে আমাকে চট্টগ্রামে অনেক সময় কাটাতে হয় আমার কনস্টিটিউয়েন্টসদের সাথে, ঢাকাতেও আমার, বিশেষ করে আমার রাজনীতির দিক তো আছেই, রাজনীতিবিদ হিসাবে যে অর্থনৈতিক দিকটা আছে সেখানে আমার ইন্টারেস্ট অনেক বেশি। এবং আমি রাজনীতিতে আসার আরেকটা উদ্দেশ্য ছিল যে বাই ডিফল্ট আসার পরেও যে আমার পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন যেটা ছিল সেটা অনেকটা অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেদিকে আমি বেশি মনোযোগী ছিলাম, এখনও আছি। সেই জায়গাটাই এখনও আমি কাজ করে যাচ্ছি। রাজনীতি তো আছেই, সেটা তো রাজনীতিবিদদের একেবারে প্রাইমারি ফান্ডামেন্টাল ইস্যুটা হচ্ছে রাজনীতি এবং জনগণ, সেটা তো আছে। এবং সাথে সাথে রাজনীতি থাকার সুবাদে যে আমি কিছু কিছু এরিয়াতে কাজ করার সুযোগ পেয়েছি, যেমন চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের আমি এখানে আমি এটা স্থাপন করতে আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি অফ ঢাকা, যেটা সিডিবিএল স্ক্রিপ্টলেস শেয়ার ব্যাংক, যেটা আজকে একটা বিশাল কোম্পানিতে পরিণত, সেটা স্থাপন করতে আমার জন্য সুবিধা হয়েছে। সাউথ এশিয়ান ফেডারেশন অফ স্টক এক্সচেঞ্জ স্থাপন করতে সুবিধা হয়েছে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে শুরু করে যে কর্ণফুলী প্রসেসিং জোন। আমরা আপনার ব্যবসায়িক জীবনের গল্প, রাজনৈতিক জীবনের গল্প, ব্যক্তি জীবনের গল্প আরও শুনবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এখানে কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তেমন কোনো একটা বড় আকারে এরকম কিন্তু কোনো ব্যাপার এখন নাই। আমাদের মতো হার্ডওয়ার্কিং জাতি আমার মনে হয় বিশ্বে কম আছে।